পুলিশ বা ওর মা বাবা যে যেখানেই থাকুক না কেন, কোনোভাবেই ওদের গায়ে হাত দেওয়া যাবে না। শুধু খবর রাখতে হবে বাচ্চাটা পুলিশে থানায় কি বলে। ঠিক আছে ম্যাডাম। উপর মহলে খবরটা জানাতেই হবে। এদের এত বাড়াবাড়ি, টাকা পয়সা ফ্ল্যাট বাড়ি সবকিছু দিয়েও এদের বাড়ন্ত কিছুতেই কমছে না। হ্যাঁ শুনেছিলাম, কিন্তু এতটা খারাপ অবস্থা জানতাম না। খারাপ অবস্থা কি বলছো? বলো, খুব করুণ অবস্থা। মেয়েটা সারাদিন তালাবন্ধ ঘরে রয়েছে, আর খাওয়ার মধ্যে খাচ্ছে ওই দুই একটা ফল। এভাবে তো পাতা একেবারে মেন্টাল হয়ে যাবে। আমি তো চাইছি ওর পাশে থাকতে। শুধু চাইলে হবে না, কিছু একটা করতে হবে। সময় নেই বেশি। আমি ওর সাথে কথা বলবো কিভাবে? সে ব্যবস্থা আমি করে দেবো। তুমি বলো, পিছিয়ে আসবে না? বেশ, তাহলে তাই হবে। কিরে মহেশ, অনেকদিন বাদে দেখছি। হ্যাঁ, ওই একেবারে ছুটি পাই না বললেই চলে গো। বলছি শ্যামা বৌদি, ওকে না আমি পাতার কথা বলছিলাম গো। ও জানি সব। বজ্জাত বাউন তো, বউটাকেও মেরে তাড়ানো, মেয়েটাকেও তাড়াবে। বলছি তুমি তো ওদিক থেকে এলে, তুমি কি কৃষ্ণকে দেখেছো গো? হ্যাঁ, ওই পুকুরে পানা পরিষ্কার করছিল। কেন রে? ওর কাছে একটা চাবি আছে গো। চাবি দিয়ে কি হবে? চাবি দিয়ে ওই পাতার ঘরের তালাবন্ধ দরজাটা খুলতে হবে। তুমি কিন্তু কাউকে বলো না। তা চাবিটা নিয়ে আয়, খুলে বার করে মেয়েটাকে একটু বাইরে বসা। কি অনাসৃষ্টি কাজ, বজ্জাত বাউন কোথাকার। এই ছোড়া, এদিকে আয়। ওরা একা কি করবে? কি না করবে, গোটা গ্রামের লোক ওদের অত্যাচারে অতিষ্ঠ, কি করতে পারবে না। এই, তোদের নাম কি জানো? আমি দীপু। আমি আমি নিতু। কৃষ্ণর কাছে গিয়ে বল শ্যামা বৌদি চাবি চাইছে। কিসের চাবি? বলবি শ্যামা বৌদি তালা খুলবে। কিসের তালা? তোদের মাথার তালা। এবারে যাবি না থাপ্পড় খাবি? পাতা, এই পাতা, কে তো ঝটপট খেয়ে নে আগে। কি ব্যাপার, তুমি আজকে তালা খুলে একেবারে ভিতরে চলে এলে যে? আগে খেয়ে নে তুই। এইভাবে আমাকে আর ঋণী করিস না। আমি তোকে এভাবে দেখি না পাতা। বাবা জানলে কি অনর্থ হবে বলতো? আগে তুই প্লেটটা শেষ কর। স্বাদ করেছিস রে। তো শ্বশুর বাড়িতে গেলে কিন্তু এর থেকে ভালো স্বাদের আমাকে খাওয়াতে হবে কিন্তু। ধর মুখ পুরি। তাই। একেবারেই তাই। আমি নয় মুখটা পুড়িয়েছি, কিন্তু একজন তো রোদে পড়ছে। তুই বললে তাকে ডেকে দিই। কে, কৃষ্ণ? নিশ্চয়ই চাবি নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। না গো সুন্দরী, কৃষ্ণ না, সে তো ঘোষদের পুকুরে পানা পরিষ্কার করছে। তবে কে? সে তোমার মনের কৃষ্ণ গো। তাই? তুমি বললে আমি ডেকে দিতে পারি। হ্যাঁ নিশ্চয়ই। কাকু কাকু, বল, কি চাস আবার? চাবিটা। ও আচ্ছা, তাই এই চাবি দিয়ে শ্যামা বৌদির দরজা খুলে গেছে? বাহ, এই না হলে ছোটদের সাপুল চাবি এটা। এই চাবি দিয়ে তো সারা কাবির দরজাটা তো খুলিনি। তাহলে কার দরজা খুলেছে? সে তো ঝুমুর দিদির চাবি নিয়ে গেল। তার সাথে চাকরি করে সুন্দর মতন দাদাটা, ঝুমুর দিদি তো তাকে সঙ্গে করে নিয়ে গেল। ও আচ্ছা, বাউন ঠাকুরের বাড়ির দিকে গেল না? আচ্ছা তোরা এখন যা, তাহলে আমি দেখছি।
ধনলক্ষ্মী লটারির দোকান। এটা ঢাকুরিয়া রেল স্টেশনের নিকটবর্তী দোকান। এখানে লটারি কেটে বহু লোক লাভবান হয়েছে। যদি আপনারা কেউ টিকিট কাটতে চান তাহলে এই দোকানে চলে আসুন, অবশ্যই আপনারা লাভবান হবেন। একবার আপনাদের ভাগ্যটা বিচার করে দেখুন। এই দোকানে যোগাযোগ করার ফোন নাম্বার 7980301730। অতিথি আপনার, আপ্যায়ন আমাদের। সৌম্যজিৎ ও সৌম্যদীপ সাউন্ড ও ক্যাটারার, স্থান কাশিমপুর তাঁতিপাড়া। বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন ইত্যাদি যে কোনো অনুষ্ঠানের খাবার অতি যত্ন সহকারে পরিবেশন করা হয়। এখানে সাউন্ড ভাড়াও পাওয়া যায়। কেটারার্সের সমস্ত মাল ভাড়ায় পাওয়া যায়। পোস্ট মঙ্গল সর্দার। মোবাইল নাম্বার 9800335918। লক্ষ্মী গণেশ দধি ভান্ডার। এখানে বিয়েবাড়ি, অন্নপ্রাশন এরকম বিভিন্ন অনুষ্ঠানের জন্য দইয়ের অর্ডার নেওয়া হয়। এখানে বিভিন্ন কোয়ালিটির দই পাওয়া যাবে, যেমন সাদা মিষ্টি দই, লাল মিষ্টি দই, টক দই, ক্ষীর দই এবং বিভিন্ন ডিজাইনের হাড়ির মধ্যে এই দই পাওয়া যাবে। ফোন নাম্বারটি হলো 8617607586। আরেকটি ফোন নাম্বার 7477635209। ঠিকানা রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, বিরনপাড়া, মিনি ফরেস্ট। মূরতি মণ্ডল। মোবাইল নাম্বার 9674433743। অ্যাড্রেস দক্ষিণ বারাসাত, খেজুরতলা, দক্ষিণ 24 পরগনা। এখানে সমস্ত রকম মাটির প্রতিমা নির্মাণ করা হয় এবং সরবরাহ করা হয়। কি হলো, কথা বলবে? তোমার এভাবে আসা উচিত হয়নি। আর কি কোনো উপায় ছিল? করতে না দেখা, আমি কি এমন যে দেখা করতেই হবে? বাবা জানলে কি অবস্থা হবে জানো? হলে হবে, তাই বলে কি ভয় পাবো? না, আমি তোমার এমন দুর্দশা দেখতে পাবো না। আর কখনো এসো না। তাহলে তুমি বলে দাও কিভাবে আসবে। ঠিক যেভাবে বলবে, যে বেশে বলবে সেই বেশেই আসবে। তোমার এখানে আসবার জন্য বিশেষ কোনো বেশির কথা ভাবিনি আমি। এভাবে বলো না, আমি একমাত্র তোমারটা নিয়ে গ্রামে আসি। কেন কেন আসো? তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নেই, কিচ্ছু না। কি করছিস? কি করছিস? কি হলো তোর? শান্ত হ। কি হলো? আমার এখানে আসাটা পাতার পছন্দ হয়নি। সরি পাতা, আমি দুঃখিত। না, যাবে না। তুমি বুঝতে পারছো না মেয়েটা একেবারে মানসিক অসুস্থ। তুমি ওকে একমাত্র সারিয়ে তুলতে পারবে। কিছু না, আমার কিছু হয়নি, কিছু না। ওকে দেখলে আমার ভিতরের স্বপ্নগুলো নাড়াচাড়া দিয়ে ওঠে। আমি বেরোতে চাই এই অন্ধকার ঘরটা থেকে। বিশ্বাস করো ঝুমুর, আমি পা বাড়াতেই দেখি একটা আগুনের মাঠ। যেই মাঠ পেরিয়ে আমি কখনোই বেরোতে পারবো না রে। তবে কেন ওই লোকটা আমাকে বারবার স্বপ্ন দেখাতে আসে? এসো না, এসো না, আমার কাছে কিছু নেই, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই। ওই দেখ, ওই সেন্ডের ছেলেটা না? হ্যাঁ তাই তো, কালকে বোধহয় এসছে। তা বামুনের বাড়ির দিকে কোথায় গিয়েছিল? কোথায় আবার, শহর থেকে একখানা বিলিতি এনে পুকুর পাড়ে খেয়ে ফিরছে। বললু বিলিতি নয়, ছেলেটাকে আমি চিনি। সেটা লোক বিলিতি হওয়া লোক নয়। আমাদের কপালে যদি বিলিতি জোটে। এ ভাই, এদিকে আসো তো। তোরা সেই দিন আর বিজয় না? হ্যাঁ, তোরা সাইকেল চুরি করতে গিয়ে বেধরক মার খেয়েছিস না? দেখো কাণ্ড, তুমি দেখছি আমাদের নারীর কথা জানো। আমাকে এই ভাই বলে ডাকছিস যে বড়? লে ভাই বললেও দোষ।
ভাই বলি তোর নিজের মতো লোককে, বুঝলি? আমি তোর কোন অ্যাঙ্গেল থেকে ভাই লাগছি রে? আচ্ছা দাদা, কোথায় গিয়েছিলে? না মানে দিনকাল ভালো না, গ্রাম আগের মতো আর নেই। কি হবে? অঘটন করতে পারে, সাবধান করছি। কিসের সাবধান? আমার গ্রামে আমি ঘুরছি। এই অনেকক্ষণ তোর নাটক দেখছি। আমি জানি তুই ঠাকুর মশাই বাড়ি চারিদিকে ঘুরু ঘুরু করছিস। সে আমি চোখ না করছি, যাবি না তো যাবি না, ব্যাস। বামুন ঠাকুর তোর কিরকম মামা হয়? তা জানি না, তবে জন্ম থেকে মা বলে হচ্ছে তাই। সে আবার তোর মা তো বললো তার বাপের বাড়ি নাকি নবপুরে, তাহলে তোর মামার বাড়ি হওয়া উচিত নবপুরে, ঠিক কিনা? হ্যাঁ, হিসাব মতো তো তাই হওয়া উচিত। কিন্তু তাহলে হিসাব তো মিলছে না। একটা কথা বলি, বল। তোমার বয়স কত? এই 16-17। তাহলে তোমার বয়সে আমাদের গ্রামে মেয়েদের বিয়ে হয়েছে, তোমার কেন হয়নি? চুপ। এই হলো গিয়ে কথা। কিছু কিছু কথা হিসাব মতো হয় না। যেমন নাকি আমার মামা, তোমার না বিয়ে হয়েছে। একেবারে মামার মুখ নিয়ে ধরলো। নাম নামতে শয়তান ধরি। ওই না, আচ্ছা তাহলে বাবা পাতার সঙ্গে দেখা করা হবে না। সাজুগুজু কসমেটিক্স অ্যান্ড গ্রসারি স্টোরসে পাবেন লেডিস কসমেটিক্স, অল প্রোডাক্ট অ্যান্ড শ্রীহরি গোল্ড প্লেটেড জুয়েলারি, এবং পাবেন সব ধরনের গ্রসারি আইটেমস। আর আছে আপনাদের আরও প্রয়োজনীয় জিনিস, যাতে এখানে এলে আপনাকে আর ফিরে যেতে না হয়। তাই চলে আসুন সাজুগুজুতে। আপনাদের সাদরে আমন্ত্রণ জানাচ্ছে সাজুগুজু কসমেটিক্স অ্যান্ড গ্রসারি স্টোর। আমাদের অ্যাড্রেস হলো বালিগঞ্জ হালদু বুড়ির দোকান, কলকাতা 700078, এবং আমাদের ফোন নাম্বার 9062934393। বিশ্বজিৎ অ্যাড কম। এখানে গ্রিল গেট, শ্যাটার গেট এবং ছাদের উপরে টাটা সিট দিয়ে সেট বানানো হয় অতি অল্প খরচে। যদি কেউ আপনারা বানাতে চান তাহলে যোগাযোগের ফোন নাম্বার 8777573752। 100% গ্যারান্টি সহকারে এখানে সবকিছু নির্মাণ করা হয়। আরকে ক্রিয়েশন, বিউটি কসমেটিক্স এন্ড পার্সোনাল কেয়ার, স্থান ক্যানিং, সঞ্জয়পল্লী, দক্ষিণ 24 পরগনা। ফোন নাম্বার 7797231812। এখানে স্ক্রিন দেখিয়ে প্রোডাক্ট সাজেশন করা হয় এবং মেকআপের সমস্ত সবকিছু পাওয়া যায় একদম রিজনেবল প্রাইসের মধ্যে। এবং তাছাড়াও বাড়ি গিয়ে অতি যত্ন সহকারে বিয়ের কোণে পার্টি মেকআপ করা হয়। প্রযত্নে রঞ্জিতা কয়া। মামা, ও বামুন মামা, ও চাষুবিশ মামা। কি ব্যাপার? তোমরা কোথায় চলেছো? কোথায় যাচ্ছ? পাতামাসের বন্ধু, তাই পাতামাসের সাথে কথা বলতে যাচ্ছি। ও, কথা বলতে যাচ্ছ? যাও যাও। কি সুন্দর যাচ্ছ। তোমার বাবার নাম কি রে? বিপুল সামন্ত। বিপুল? ওই বিপুল যার 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 বিয়ে দিয়ে আমি নিয়ে এলাম, তার এত বড় হয়ে গেছি। ওরে বাবা রে, এ শুরু হলো। বিপুল সামন্তর অন্নপ্রাশন পর্যন্ত যাবে। হ্যাঁ, সবাই তো চাকরি করবে। না
না, ওর চাকরির কোনো দরকার নেই, ওর সামনের সপ্তাহে বিয়ে। বিয়ে তো কি হয়েছে? সব মেয়েরাই তো বিয়ের পর চাকরি করে নাকি? চাকরি কে দেবে? আমি দেবো, আমি এখানে সকল মেয়েকেই তো আমি চাকরি দিয়েছি, আর কেউ চাকরি পাবে না। সুন্দরী মেয়েকে আমি তো চাকরি দেবো। ওর চাকরি করার কোনো দরকার নেই। চাকরি করবে? তা কি করবে? এর মানে ওর হাজবেন্ড খুব রাগী, ওকে আগের দিনই না করে দিয়েছে। চল তো, চলো চলো চলো, ওখানে যতক্ষণ দেবে আমি তত। চাকরি করবে না তো কার করবে? চাকরি তো তোকে করতেই হবে, আর তুই চাকরি করলে অনেক অনেক টাকা পাবি, তোর অনেক টাকা বাড়বে, আমারও অনেক অনেক টাকা বাড়বে। বল, ওর ঘরে তো তুই সোনা ফলিয়ে রেখেছিস রে। আমি অবশ্যই অবশ্যই আজকে তোর সাথে দেখা করবো। হ্যাঁ, আজকে তোর সাথে। আমি একটা বিশেষ ব্যাপার তোর দেখেছি, যদিও বা জানি না এই কাজটি আমাদের না, এই কাজটি পুলিশের। কি ব্যাপার বলতো? ওর মুখ দেখে তো মনে হচ্ছে গুরুতর কিছু ঘটে। না, ঘটেনি, এখনো ঘটেনি, তবে খুব তাড়াতাড়ি কিছুটা ঘটবে। ব্যাপারটা বুঝিয়ে বল। বুঝতে আসেনি? তাই তো, ও তো বললো জয় সবার আগে পৌঁছবে। তার মানে কিছু একটা ঘটছে। মনে হচ্ছে তুই একটু চাপে আছিস। আমি কিন্তু এতক্ষণ কিছু বলিনি। এবার বল, তোর কাকে ভয়? এইসা দেব হাসপাতালে 6 মাস পড়ে থাকবে। কজনকে হাসপাতালে পাঠাবি হিমু? মানে একটা বিরাট শক্তি একটা বড় সড় জায়গার সাথে জড়িত। আপনাদের সকলের পরিচিত পাঁশকুড়া ডিজেল সার্ভিস। এখানে অতি যত্ন সহকারে পাম্প নজেল এবং টার্বোচার্জারের কাজ করা হয়। আমাদের ঠিকানা মেছোগ্রাম, পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 9547878893। পায়েল ডান্স একাডেমি, এখানে প্রশিক্ষণ দেন রাজকে। নাচ শেখানো হয় ভারতনাট্যম, সেমি ক্লাসিক্যাল, সালসা, রবীন্দ্র নৃত্য, ওয়েস্টার্ন, নজরুল নৃত্য, ক্রিয়েটিভ, বলিউড ইত্যাদি শেখানো হয়। এখানে শিখলে পরীক্ষার সুব্যবস্থা আছে। এখানে যোগাযোগ করার ফোন নাম্বার 7601874965, যেখানে শ্রীকৃষ্ণ বস্ত্রালয়। মোবাইল নাম্বার 9903627578। আধুনিক ডিজাইনের জিন্স, শার্ট, টি শার্ট, লেডিস এবং বাচ্চাদের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। এখানে অতি যত্ন সহকারে সেলাই শেখানো হয়। প্রযত্নে রীতা মণ্ডল। বিশেষ দ্রষ্টব্য, এখানে সাউন্ড ভাড়ায় পাওয়া যায়। ঠিকানা খেজুরতলা, জয়নগর, দক্ষিণ 24 পরগনা। সৃজন ক্যাটারার, যে কোনো অনুষ্ঠানে রাঁধুনি সহ খাবার পরিবেশন করা হয়। এখানে ক্যামেরাম্যান, মেকআপ ম্যান, গ্যাস ওভেন, কফি মেশিন, আইসক্রিম, লস্যি মেশিন, যে কোনো অনুষ্ঠানে পরিষেবা দেওয়া হয়। যোগাযোগ সুমন হালদার, তালডাঙ্গা, 7319295936। শিবপ্রসাদ হালদার, তালডাঙ্গা, 9635139925। এখানে অল ডেকোরেশন
টপ স্টাইল লেডিস গার্মেন্টস, পোস্ট মহারাজ নস্কর অ্যান্ড সন। এখানে আধুনিক ডিজাইনের মেয়েদের শাড়ি, লেহেঙ্গা, চুড়িদার, জিন্স, গ্রাউন্ড, টপ, স্কার্ট ও বাচ্চাদের যাবতীয় পোশাক পাওয়া যায়। পোস্ট মহারাজ নস্কর অ্যান্ড সন। এই তো এসে গেছে সূর্য। অনেক অনেক গভীর জাল রয়েছে। কিসের জাল? খবর পেলি? শোনো শ্যামলদা, কাল রাতে আমার কাছে একটা ফোন এলো। ওই আমাদের পূর্বগ্রাম আছে না, আরে যেখানে সেই একবার আমরা ম্যাচ খেলতে গিয়েছিলাম। হ্যাঁ, সেটা এখানকার প্রায় 7 ঘন্টা রাত। হ্যাঁ, তো ওখানকার একটা প্রাইভেট নার্সিং হোম থেকে আমাকে ফোন করে রক্ত দেওয়ার জন্য। কেন, সেখানে আমার ডোনার নেই? হ্যাঁ, আমি ওই কথাই তো বললাম। তো ওরা বললো না, এবি পজিটিভ। তাই ওরা গাড়ি পাঠালো, ওখানে গেলাম। কিন্তু রোগী দেখে সন্দেহ হলো আমার। কেন? আরে হেব্বি চেহারা। বললাম কি হয়েছে? ওরা বললেন যে রক্ত দিতে এসছে, রক্ত দিয়ে চলে যান। এসব জেনে কি করবেন? আমি আপনাকে 10,000 টাকা দিচ্ছি। বলিস কি? শুনে তো মাথা গরম আমার। জীবনের টাকার জন্য রক্ত দেয়নি। ব্লাড কালেকশনের রুমে যেই ঢুকেছি, ব্লাড অ্যাটেন্ডেন্টকে জিজ্ঞেস করতে সে বেশ পণ্ডিতি করে বলল, ভদ্রলোকের ছেলে হয়ে এসব জায়গায় আসেন কেন? এসব নাকি গুলি লাগা কেস। সে কি রে, তুই কি করলি? আরে বস, 3টে তাগড়া চেহারা। ওরা বললো ব্লাড কালেক্টরকে যে 10 মিনিটের মধ্যে ব্লাড টানতে। আমি বাথরুম যাওয়ার নাম করে ছোট গেটটা কোনোরকম টপকে যেই রাস্তায় নেমেছি, দেখি একটা লোক ফোনে কাকে বলছে যে পরের অপারেশন নাকি পলাশপুরেই হবে। বুঝতে পারছিস তোরা কেন সবাইকে ডেকেছিলাম? এই তার পরের ঘটনা শোন। আমি কোনো রকম একটা মাল বোঝাই ট্রাকে ম্যানেজ করে হাইওয়ে দিয়ে শর্টকাট রাস্তায় আসছি। একটা ভাঙা মন্দিরের সামনে থেকে একটা মহিলা দাঁড়িয়ে, পুরো নায়িকার মতো, সঙ্গে আর আরেকজন তার সামনে। বস, এই পলাশপুরেই বোধ হয় কিছু একটা অ্যাকশন হবে এবার। মেঘু, অ্যাকশন প্ল্যান রেডি কর। দাঁড়া সামন, এটা কিন্তু খেলার মাঠে ঝামেলা না। একটা কাজ করতে পারবি তুই? কি কাজ? ওই পুরো করে আমাদের গ্রামের কজন ইয়ং মডার্নের ছেলে আছে, তাদের নাম জোগাড় করে গোপনে কথা বলতে পারবি? সে হয়ে যাবে। বাবার অনেক স্টুডেন্ট আছে ওখানে। না, তুই যাবি না। তুই গেলে তোরা ওকে চিনে যাবে। যা করবার আমি করবো। আর এমনি তো আমার কিছু সোর্স আছে, পড়বো না। আবে এখানে কিসে পেঁয়াজি পাচ্ছিস তোরা? এই দিনু, সেটা আমাদের ব্যাপার। যা নিজের কাজে যা। বাহ, তোমরাও চামচিকে আমরা চমকাই না। এই শ্যামল, বেশি বাড়াবাড়ি করিস না। তোর মতন বক্স